রাহুল দেব বর্মন, শচীন দেব বর্মন, তারা যে গান যে সুর করছেন তার বাংলা ভার্সনটা এখানে পুজোতে বেরোচ্ছে বা কোনো ছবিতে ব্যবহার হচ্ছে, ওদিকে বম্বেতে কোনো ছবিতে সে গান ব্যবহার করা হচ্ছে। এই যে একই সুর দুটো সব ল্যাঙ্গুয়েজে আমরা পাচ্ছি, এটা একটা বিউটিফুল ট্রেডিশন ছিল। আরো অনেক কিছুর মতো এটাও আমরা হারিয়ে ফেলেছি। সবসময় সবকিছু একই রকম থাকবে এটা ভাবা ঠিক নয়। আক্ষেপ করবো হয়তো, কিন্তু মেনেও নিতে হবে। সলিল চৌধুরীর একটি কলকাতার দূরদর্শনে একটি সাক্ষাৎকার, বলবো না, আপনারা ইউটিউবে জিনিসটা দেখতে পাবেন। দেখবেন সলিল চৌধুরী সঙ্গে রয়েছেন তার ছায়া সঙ্গী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, অনল চট্টোপাধ্যায়, প্রবীর মজুমদার এবং বিশিষ্ট সঙ্গীত সমালোচক সন্ধ্যা সেন, তিনিও ছিলেন। এছাড়া সবিতাটিও ছিলেন। এটা ইউটিউবে আপলোডেড আছে দূরদর্শনের। দেখবেন সলিল চৌধুরী একটা চাদর গায়ে দিয়ে হারমোনিয়াম নিয়ে গান গাইছেন ওরা এবং কথা বলছেন। তো এই অনুষ্ঠানটার শেষে সলিল চৌধুরীকে সন্ধ্যা সেন একটা প্রশ্ন করেছিলেন যে সলিলদা, আগামী 100 বছরে বাংলা গানকে কোন দিকে দেখছেন আপনি? তাতে সলিল চৌধুরী একটা অসামান্য উত্তর দিয়েছিলেন, আপনারাও সেটা শুনে নিতে পারেন। সলিল চৌধুরী বলেছিলেন যে সঙ্গীত যতদিন ফ্লো করবে, সঙ্গীত যতদিন বহমান থাকবে, ততদিনই সঙ্গীত সপ্রাণ থাকবে। যার ফ্লো বন্ধ হয়ে যায়, যেমন রবীন্দ্রনাথ বলছেন যে ভাষার ব্যাকরণ সম্পূর্ণ হয় সে ভাষা মরে যায়, যেমন সংস্কৃত। সঙ্গীতের ব্যাকরণ এখনো তৈরি হচ্ছে। সেজন্য সঙ্গীত এ ঘাটে ও ঘাটে ছুঁতে ছুঁতে বয়ে চলেছে। এবং তারপর সলিল চৌধুরী বলছেন যে একটা সময় আসবে যখন আমরা কেউ থাকবো না, আমাদের গানও হয়তো থাকবে না। নতুন যুগে নতুন মানুষ আসবে, তারা নতুন সঙ্গীত রচনা করবে। এটা সম্পূর্ণভাবে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন একজন মানুষের কথা। কখনো এরকম ক্লেম করছেন না যে এই যে করে গেলাম না আগামী 100 বছরে তোদের, এটা বলেননি কিন্তু, ওই রোয়াবিটা দেখাননি কিন্তু। উনি বলেছেন যে একটা সময় আমরা থাকবো না, আমাদের সঙ্গীতও থাকবে না। নতুন যুগে নতুন মানুষ আসবে, সঙ্গীত বাঁক নিয়ে আরে অন্যদিকে চলে যাবে। মারাত্মক কথা। এটা যেন আমরা কখনো ভুলে না যাই। যে সুরে নীল ধ্রুবতারা, সেই সুরে কহি